ছেলের নাম হচ্ছে ঈশা। তার বাবা নেই, মা অসহায়। ছোট ভাই এবং বোনকে নিয়ে সংসার চালায়। সামনে হাতে গোনার কটা দিন পরেই ঈদ, আর এই ঈদে কেনাকাটার মতো তাদের কোনো ক্ষমতা নেই। এই ভাইয়ের সঙ্গে কথা বললাম, তার বাবার একটি হাত নেই, তিনিও অসহায়। এরা আসছে সুদূর পাকুড় থেকে পায়ে হেঁটে এই ধুলিয়ান কাঁকুড়িয়া চত্বরে নোংরা আবর্জনা থেকে পলিথিন এবং বোতল কুড়িয়ে যেটুকু রোজগার হয় সেটুকু গিয়েই ছোট ছোট বাচ্চাদের মুখে আহার জোটায়। হাতে গোনা আর কদিন পরে পবিত্র ঈদ। এই ঈদ উৎসবে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, ধনী পরিবার প্রত্যেককেই এই উৎসবকে খুশিময় করে তোলার জন্য বিভিন্ন জায়গায় পোশাক আশাক নানান ধরনের খাবারের প্রস্তুতি একেবারে নিতে শুরু করেছে। কিন্তু আজও আমাদের সমাজে যারা ভবঘুরা শিশু, আমার পিছনে দুজন শিশুকে দেখতে পাচ্ছি, ভাই একটু এদিকে আসো। আমি প্রায় অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম বাচ্চাগুলো খুব একেবারে ঝঞ্ঝট থেকে নোংরা আবর্জনাগুলো তুলে নিয়ে আসছে, একটা বস্তায় ভরছে। তাদেরকে ক্যামেরা নিয়ে গিয়ে জিজ্ঞেস করতে লাগলাম যে তোমরা কি করছো। তারা বলল যে এগুলো করে আমরা দিন মজুর করি, অর্থাৎ পয়সা রোজগার করি, 200 100 300 যেটুকু করে হয় পয়সা রোজগার করি। কেননা আমি এই ভাইয়ের সঙ্গে কথা বললাম, ছেলের নাম হচ্ছে ঈশা। তার বাবা নেই, মা অসহায়। ছোট ভাই এবং বোনকে নিয়ে সংসার চালায়। সামনে হাতে গোনার কটা দিন পরেই ঈদ, আর এই ঈদে কেনাকাটার মতো তাদের কোনো ক্ষমতা নেই। এই ভাইয়ের সঙ্গে কথা বললাম, তার বাবার একটি হাত নেই, ইনিও অসহায়। এরা আসছে সুদূর পাকুড় থেকে পায়ে হেঁটে এই ধুলিয়ান কাঁকুড়িয়া চত্বরে নোংরা আবর্জনা থেকে পলিথিন এবং বোতল কুড়িয়ে যেটুকু রোজগার হয় সেটুকু গিয়েই ছোট ছোট বাচ্চাদের মুখে আহার জোটায়। বড় বিবেকে বাঁধে। আসুন না, এই খুশির ঈদকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার প্রতিবেশী পাশে থাকা এই অসহায় বাচ্চাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আরে খুশি তো তখনই হবে, আপনি 5,000 টাকার পোশাক আশাক না নিয়ে আপনি 2,000 টাকা নিন, আর ওই 3,000 টাকা আপনার প্রতিবেশীকে দিন। দেখবেন এর মতো আর আনন্দ কোথাও নেই। আপনি, আমার এই প্রতিবেদন করার উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়ির আশেপাশে পরিবেশে প্রতিবেশীকে সাহায্য করুন, আর এই ঈদের খুশিতে যেন সকলের খুশি হয়ে ওঠে, এইটুকুই আবেদন। ধন্যবাদ। এদের সঙ্গে কথা বলবো, সরাসরি আপনাদের দেখাবো। আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা। এবং আজকে এই কথা দিলাম, ছেলেগুলোকে নাম্বার দিচ্ছি, তারা স্কুলে যেতে পারে না অসহায়ের জন্য। যদি তারা স্কুলে যায়, সেটা ডি নিউজ কলকাতা তাদের ভরণ পোষণ দেবে স্কুল যাওয়ার। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। কি নাম বললে তোমার? ঈশা। এই টাকাটা রাখো, হ্যাঁ, এই টাকাটা রাখো। এটা কত টাকা? 500। আমাদের চ্যানেল থেকে তোমাকে দিলাম, তোমরা ঈদে দুজন মিলে খাবে, হ্যাঁ। এই টাকাটা তোমরা দুজন মিলে বাড়িতে খাবে, হ্যাঁ, লাচ্ছা টাচ্ছা নিয়ে নেবে, হ্যাঁ, ঠিক আছে। আর স্কুল যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, তোমার যদি অসুবিধা হয় স্কুল যাওয়ার খরচ আমি দেবো, আমাদের চ্যানেল তোমাকে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। আর স্কুলে যাবে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। মা বাড়িতে কিছু করে, কাজ করে? বেরি বানায়। বেরিয়ে গেছে না, খুব কষ্ট হয় সংসারে না। ঠিক আছে, তুমি টাকাটা নিয়ে নাও, হ্যাঁ। পাকুড়। পাকুড়? পাকুড় থেকে এখানে কি করছো এগুলো? বোতল করে। নাম কি তোমার? ঈশা। রোজা আছো? রোজা নেই। আজকে করোনি? না। ওখান থেকে হেঁটে হেঁটে আসো? না, গাড়িতে। আব্বা মা আছে? বাবা নেই। তোমার আব্বা নেই? তোমার আব্বা মা আছে? আব্বা হাত নেই। এদিকে দেখাও। আব্বার হাত নেই। খুব স্কুলে যাও তোমরা? স্কুলে যাও? স্কুলে যাই না। স্কুলে তুমি যাও না। খুব কষ্ট বাড়িতে। হ্যাঁ। ঈদের কেনাকাটা করেছো, মানে জামা কাপড় করেছো? কিনি। করোনি না? না। ক টাকা করে হয় এগুলো কি? 200-300 টাকা করে হয়। বাড়িতে ভাই বোন আছে? ভাই আর একটা ছোট। ছোট ভাই, খুব কষ্ট হচ্ছে না? তো মা রোজা করে? মা রোজা করে। তোমার মা রোজা করে। তো পাকুড়ে কোন জায়গা বাড়ি তোমার? মনামপুর। মরিরামপুর। 10 টাকা 20 টাকা ক টাকা করে হয় এগুলো করে? 200-300 এরকম হয়। 200-300 দিন হয়। যে তুমি সংসার চালাও। তোমার বয়স কত? বয়স 13-14 এরকম। কি নাম তোমার? ঈশা। ঈশা শেখ। তোমার নাম? আমার নাম দিলওয়ার। দেলোয়ার।